শাস্ত্রে বলেছেন ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া সম্ভব নয়। ভগবান বলেছেন জগতে আমি শক্তি প্রদান করেছি, কিন্তু শক্তি দিয়ে আমাকে বেঁধে রাখা যায় না। জগতে আমি ধন অর্পণ করেছি, সেই ধন দিয়েও আমাকে সন্তুষ্টি বিধান করা যায় না। তবে আরেকটা জিনিস, আমি চিরজন্মের মতো ভগবান যেটা রাখবার কথা সেটা চিরজন্মের মতো আমি ভক্তের কাছে বিক্রয় করে দিয়েছি। কি সেটা? ভগবান বলল জগতে বিকৃত মাল আর ফেরত নেওয়া হয় না, যা দান করা হয় সেই দান আর ফেরত নেওয়া হয় না। ঠিক তদ্রূপ ভগবান তার যে অমূল্য সম্পদ তিনি গোলক থেকে ভূলোকে নেমে ভক্তের মধ্যে চিরজন্মের মতো ভক্তি দান করেছেন। যেই ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়, অনেকেই পেয়েছেন। শক্তি দিয়ে তাকে জানা যায়, একই বস্তু একই শক্তি, যিনি যোগীর পরমাত্মা। কি যোগী যারা, তারা স্রষ্টাকে পরমাত্মা রূপে সাধনা করছেন। আর ভক্তের ভগবান কেন? ভক্তের একমাত্রই অবলম্বন হচ্ছে প্রভু। জগতে তো আমার বলতে কিছু নাই, সমস্ত তোমারই দেওয়া। তুমি আমার হবি কিনা তা জানি না, কিন্তু আমি চিরজন্মের মতো তোমার হয়ে গেল। এই আত্মনিবেদন যে করতে পারবে, গৌর কৃপা কিরণ থেকে সে কোনোদিন বঞ্চিত হবে না। তাই সেই গোলক বিহারী হরি, যিনি সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, এবার নদিয়ায় এসেছেন শ্রীমন মহাপ্রভু গৌরাঙ্গ রূপে। এসে জগদীপকে শিক্ষা দিলেন। কথায় লীলা বিরাজ করছেন সুরধ্বনি তীরে। সেই লীলা দর্শন করলেন মধ্যযুগীয় ভাবুক বৈষ্ণব কবি গৌড়ের রূপে নয়ন দিয়ে তিনি দেখতে পেলেন, আহারে ওরে সুরধ্বনি তীরে ও প্রাণ গৌর কি সরো ভাই,
দাদা প্রাণ গৌর গিয়ে গৌরকে সর ওরে সহচর গণমে ওরে সহচর গণমেলি গৌরামা গৌর আমার আনন্দে বিভোর রে এবার সহচর গৌরামারান আরে আনন্দে বিভোর সহ আনন্দে বিভোর রে ওরে সহচর গণমেলি গৌরামার আনন্দে বিভোর ওরে আনন্দে বিয়ে ভর সহচর 5 মিনিট পরে কেবল দাঁড়িয়েছি 5 মিনিট পরে সহচর গণমেলি ভজনের ব্যাঘাত করা যাবে না আর আমাদের অতিথি আমাদের সময় দিতে হবে আগে আনন্দে ভর বলিবি ভোর হল রে আজি বিভোর হল রে আজি বিভোর হল রে ওরে সুরধ্বনি গঙ্গার কুলে বলিবি ভোর হল রে ওই সুরধ্বনি গঙ্গার কুলে আজি বিভোর হল রে ওই সুরধ্বনি গঙ্গার কুলে বলি বিভোর দেখো বিভোর হল রে বল হরি হরি বলে বলি সুরধ্বনি গঙ্গার কুলে বল হরি বলে সুরধ্বনি গঙ্গার কুলে বল হরি বলে সুরধ্বনি গঙ্গার কুলে বল হরি বলে দেখো বিভোর হল রে আনন্দে
তাই নদু সেই গোলক বিহারী হরি এবার গোলকের আসন ছাড়ি ভুলকে অবতরী কাঙ্গালেরও বেশ ধরি। কতজন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, হে পুরুষ নারী নগরবাসী নগরবাসী ভাই তোদের পায়ে ধরি পায়ে ধরি একেবারে বদন ভরে বল হরি হরি বদন ভরে বল হরি হরি। নেমেছেন ধুলার দরে হীনপতিদের ভগবান। কথায় ভুলক থেকে নেমেছেন, গোলক থেকে নেমে এসেছেন ভুলকে। মহাবতারী জগৎবন্ধু সুন্দর বললেন, তিনি হীনপতিদের ভগবান নেমেছেন ধুলার পরে। শ্রীমন মহাপ্রভু ভগবত তত্ত্ব ভুলে গিয়ে ভক্ত বেশ ধারণ করে ভক্তকে আশ্রয় করে এসেছেন ভক্তির দ্বারে। হে জগৎজি, এমন ভজন যোগ্য জনম পেয়েছ অনেক সাধনার পরে, আর কি এমন মানব জনম? আর তো এমন মানব জনম হবে না, আর কি এমন সাধু সঙ্গ হবে? যেহেতু সময় পেয়েছি, ওরে কলিরজি, সাধন করবার ভজন করবার ক্ষমতা তোদের না। তোদের অল্প আয়ু স্বল্প বুদ্ধি, তোরা শুধু কানটা পেতে দে। তোরা যেমন আমায় ডাকিস, তোরা যেমন আমায় ডাকি আকুল হয়ে, আমিও গোলকের আসন থেকে তোমাদের ব্যাকুল হয়ে ডাকছি। কিন্তু তোমাদের ওই ক্ষুদ্র কণ্ঠস্বরের ধ্বনি আমার গোলক অবধি পৌঁছায়। তাই তোরা কি করবি জানিস? আমার ডাক যদি শুনতেই হয়, তোরা শুধু কানটা পেতে দে, আর কিচ্ছু করতে হবে না। কোথায় গিয়ে? সাধুর বাজারে গিয়ে কানটা পেতে দে। যদি কোনো গৌর অনুরাগী ভক্তের একবার অঙ্গের পরশ আমার অঙ্গে লাগে, জাগরণে মধুর করে রাধারানী বলেছিল, সখীরে আমি তো এমন ছিলাম, আমি সেদিন থেকে এমন হলাম যেদিন আমার গোবিন্দ পরশ মুনির পরশ পেলাম। ওই ললিতা, এ জগতে অনেক পরশ পাথর আছে যে লোহাকে স্পর্শ করলে লোহা সোনায় রূপান্তরিত হয়, কিন্তু যে লোহা সোনায় রূপান্তরিত হলো সেও কাউকে পরশ করে সে আর সোনা হয়ে না। ললিতা শোন, আমার গোবিন্দ পরশ মুনির এমন পরশ যে একবার তাকে পরশ করেছে সে তো সোনা হলো। যে সোনা হলো সে যদি কাউকে পরশ করে সেও চিরজন্মের মতো সোনা হয়ে যায়। হরিবা হে গৌর অনুরাগী ভক্তগণ, আপনাদের চরণে নিবেদন, জগতে ভক্তি ছাড়া ভক্তেরা কিছু
না, শুধু ভক্তি চাই। ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়। ভক্তগণ, সেই ভক্তি তো আমার নাই, সেই ভক্তি জ্ঞান তো আমার নাই, সেই ভক্তি তো আমার হৃদয়ে হলো না। চাতক বলল জল পিপাসায় থাকতে নদী মেঘনা, সারা জীবন গৌর গোবিন্দের গুণকীর্তন করলাম, কিন্তু কোনোদিন তো গৌর কৃপা পেলাম। গৌর কৃপা পাই বা না পাই তাতে আমার দুঃখ নাই। ভগবান বলেছে যদি আমায় পেতে চাও, আমায় পাওয়ার পূর্বে আমার ভক্তের কাছে যাও। আমার চরণ ধরবার আগে ভক্তের চরণ ধরো। আমার চরণে মাথাটা পেতে দেবার আগে ভক্তের চরণে মাথাটা পেতে দাও। যদি ভক্তের করুণা হয়, আমার কৃপা হতে বেশিক্ষণ সময় লাগে। আপনারা যারা গৌর অনুরাগী ভক্ত, আমি শুধু আপনাদের এই নিবেদনটা করে যাই, ওই গৌর চরণ আমার হোক বা না হোক, গৌর চরণ আমি পাইবা না পাই, ভগতের চরণ ছাড়ায় আমায় করো কারণ না হে ভগতের চরণ ছাড়া ভক্তের চরণ ছাড়া ওই আমায় করো না গো। আমি গৌর চরণ পাইবা না পাই, এই ভগতের চরণ ছাড়া আমায় করো না হে। আমি গৌর চরণ পাইবা না পাই, এই ভক্তের চরণ ছাড়া আমায় করো না। আমি যে কত জনমে গৌরে অপরাধী, এই ভক্তের চরণ ছাড়া আমায় করো না হে। ওই আমি কত জন্মে হরি বল। ও গো অপরাধী, ভক্ত তোমাদের চরণ ছাড়া আমায় করো না গো। আমার মন
আমি আমি একদিন টানে ভজিলে না রে আমার মানব জন বৃথায় গেল আমি একদিন তাকে ওই আমার মানব জনম ওরে বিথায় গেল ওই আমি একদিন তারে ওরে ভজিলে না রে আমার মানব জন বৃথা